গুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের প্ররোচনায় খুঁজে পেলাম। বুঝে গেলাম এইসবের পেছনে নফস এবং শয়তানের হাত রয়েছে। তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটা বেশি। নফসে আম্মারা শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার। সবাইকে এই নফসের ব্যাপারে সতর্ক করা দরকার। নফস কি, নফসের দ্বারা আমরা কিভাবে প্রভাবিত, নফসের দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা সবার সামনে উঠে আসা দরকার। সাথে সাথে এও জানা উচিত আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব, কিভাবে নফসকে নিয়ন্ত্রণে রাখবো। তাহলে চলুন শুরু করা যাক। মানব মনে চিন্তার উদ্রেক। মানুষের মনে অনেক ধরনের চিন্তা ভাবনা জাগ্রত হয়। তাতে ভালো মন্দ সব ধরনের চিন্তার সমাবেশ থাকে। ভালো চিন্তার পাশাপাশি জাগ্রত হয় মন্দ চিন্তা, আবার মন্দ চিন্তার পাশাপাশি জাগ্রত হয় ভালো চিন্তা। ভালো আর মন্দ এই দুটোর মধ্যে বাদে সংঘর্ষ, অর্থাৎ বাহাস, বিতর্ক। তাতে কখনো ভালো চিন্তার পক্ষ বিজয়ী হয়, আবার কখনো বিজয় হয় মন্দ চিন্তার পক্ষ। যে পক্ষ বিজয়ী হয়